সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার। সূরাতুল আর সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। প্রায় আড়াইবার। প্রায় কি? আড়াইবার। আর সবচেয়ে ছোট সূরা মাত্র 3 আয়াত বিশিষ্ট। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবচেয়ে ছোট সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। আল্লাহ ডাক মারছে হাবিব, যারা বলে এটা আমার কোরআন না, আমার বাণী না, আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন, সমস্যা নেই। যারা বলে এটা আমার না, আমার কালাম না, তাদেরকে আপনি একটু চ্যালেঞ্জ দেন। বলে কি চ্যালেঞ্জ? তারা যেন কোরআনের সবচেয়ে ছোট সূরার মতন আরেকটা অনুরূপ সূরা বানায়। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আমার নবী যখন চ্যালেঞ্জ দিয়ে দিলেন, এই চ্যালেঞ্জে আমার নবী 1000 বছর আগে দিয়েছিলেন, এখন আসেনি। এখন আসলে আসে কি নাই? সেই চ্যালেঞ্জটা দিয়ে দিলেন। সমস্ত কাফেরগুলি ভাবছে এটা বড় সহজ। সমস্ত বিজ্ঞানীগুলি, দার্শনিকগুলি, মক্কার বড় বড় কাফের মধ্যে যারা জ্ঞানী ছিল, তারা সবাই একত্রিত হয়েছে আল্লাহর কোরআনের মতন কোরআন বানাইবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন চেষ্টা করলো তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, সুয়াইবি হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, সুন্দরপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন না মারহাবা। কি বাজার আমি যেহেতু চলে আসছে, তোমার 1-2 মিনিটে আমি আমার আলোচনা গুছাই ইনশাআল্লাহ, তারপরে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি বলছিলাম কি, আমার নবী চ্যালেঞ্জ দিলেন সমস্ত কাফেরদের মধ্যে যারা জ্ঞানী ছিল, দার্শনিক ছিল, বিজ্ঞানী ছিল, সবাই একত্রিত হইয়া এবার চেষ্টা শুরু করে দিল। 1 দিন যায় সম্ভব হয় না, 2 দিন যায় সম্ভব হয় না, 3 দিন যায় সম্ভব হয় না, 3-4 দিন যাওয়ার পরে তারা যখন একের পর এক ব্যর্থ হলো, ব্যর্থ হইয়া ওই দিন দৃঢ়কণ্ঠে তারা বলতে বাধ্য হয়েছিল, দেখা যায় না কালাম মুহাম্মদ যে কালাম তেলাওয়াত করে এটা হাযা কালামুল বাশার নয়, এটা হচ্ছে হাযা কালামুল্লাহ। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর জুড়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, তাহলে এই কোরআনের মধ্যে যা কিছু আছে তা মানুষের কথা নয়, এটা কার কথা? জুড়ে বলেন কার কথা? এবং যে কথাগুলি আছে এই কথাগুলির মধ্যে কোনো ভুল নাই। জুড়ে বলেন কোনো ভুল। যদি সন্দেহ করেন ভুল আছে, সঙ্গে সঙ্গে ঈমান তালাক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যারাই বই লেখছে, গ্রন্থ লেখছে, যত গ্রন্থকার রয়েছে, কোন গ্রন্থকার গো এইরকম একটি মেয়ে বিশ্বাস নিয়ে বলতে পারবে না যে আমি যে কিতাব লিখছি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? সবাই কিতাব লেখে, তারপর লিখে দেয়। আমার কিতাবের মধ্যে যদি পড়তে যাই পাঠক কোনো ভুল পায়, তাহলে আমাকে বলবেন, আমি সংশোধন করে দিব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য নূর হিসাবে আমার আল্লাহ এমন এক কালাম পাঠাইলেন। শুনুন আমার আল্লাহ এই কালামের ব্যাপারে কি বলেন। 1 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম যে কিতাবের মধ্যে লা রাইবা ফীহি, নিঃসন্দেহে এটা হুদাল্লিল মুত্তাকিন, তোমাদের জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েতের গাইড বুক। জুড়ে বলেন আল্লাহু আকবার। যেটা আমাদের জন্য হেদায়েতের গাইড বুক, যেটা আমাদের জন্য হেদায়েতের বই, নূর হিসেবে আল্লাহ যেটা আমাদের জন্য পাঠাইছেন, আমরা সেই কোরআন এই পৃথিবীতে মানতে চাই কি চাই না? যারা কোরআন মানছে তারাই ধন্য হয়েছে, তারাই নূরের পথ দেখছে, তারাই জান্নাতের মানুষ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জন্য আমরা কোরআন চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে মাইনাস করে আমরা কিচ্ছু চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দান করুন। জুড়ে বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আমার অগোছালো কথা আমি
অনেক সময় রাগ করে অনেক কথাগুলি বলছি, জুড়ে শব্দ করে কথা বলছি, আমার কথা বার্তা বলতে যাইয়া অনেক বেয়াদবি হতে পারে। মেহেরবানি করে আল্লাহ মাফ করবেন। বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো দিন। আর কথাগুলি মানার চেষ্টা করবেন। আগে আল্লাহ পাক আমাকে মানান, তারপরে আপনাদেরকে মানার তৌফিক দান করুন। জুড়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মোবারকবাদ হুজুরকে হুজুরের আলোচনা পেশ করার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি খন্দকার তৌফিকুল ইসলাম শুয়াইবি সাহেব, খাদেম ওয়ালিয়া দরবার শরীফ, আশকুনা, ঢাকা। হুজুরকে এই মাহফিল